রাজধানীর রবীন্দ্র সরোবরে বিগ স্ক্রিনে দেখানো হচ্ছে সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচটি। সেখানে আছেন সহকর্মী খালিদ জামিল। সরাসরি যাচ্ছি তার কাছে। খালিদ, সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচের প্রথম হাফ শেষ হবার পর আসলে দর্শকদের কি মন্তব্য? আসলে এখনো পর্যন্ত মাহবুব আশায় বুক বাঁধছেন এবং তারা বলছেন যে সেকেন্ড হাফে বাংলাদেশ কামব্যাক করবে, যেহেতু ফার্স্ট হাফে তারা বেশ কিছু সুযোগ তৈরি করতে পেরেছিল। তাদের অ্যাটাকিং থার্ড বলে তো তাদের কিছু নেই। তারা যে ফরমেশনে আসলে খেলছে এবং সেখানে সমিত সোম যেভাবে কন্টিনিউয়াসলি প্রতিপক্ষের জালের দিকে বল ডেলিভারি করে চলেছেন স্ট্রাইকার এবং উইঙ্গারদেরকে, সেই জায়গা থেকে সেই কারণেই আসলে তারা অনেক বেশি আশাবাদী হচ্ছেন যে এই গোলটা শোধ হবে এবং পরবর্তীতে বাংলাদেশ একটা গোল করবে এবং ম্যাচটা 2-1 স্কোর লাইনে শেষ হবে। অন্তত দর্শকরা এমনটাই আশা করছে। তবে যে উত্তেজনার পারদটা ছিল এখানে একদম শুরু থেকে, অর্থাৎ আজকে দুপুর 1-2 নাগাদ কিন্তু বৃষ্টিও ছিল এই জায়গাটাতে। তো সেসব কিছু রোদ বৃষ্টি গরম উপেক্ষা করে কিন্তু রবীন্দ্র সরোবরে প্রচুর মানুষের ঢল নেমেছিল এবং 7টার দিকে যখন খেলা শুরু হয় তখন আসলে রবীন্দ্র সরোবরে তিল ধারণের কোনো ঠাঁই নেই। এখন উত্তেজনা অনেকটাই স্থিমিত হয়ে এসেছে, সময়ও যেহেতু অনেকটা গড়িয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশও একটা গোল হজম করেছে, কিন্তু তারপরও আমরা দেখেছি যে দর্শকদের ভেতরে সেই উন্মাদনার আসলে কোনো অভাব নেই। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি রবীন্দ্র সরোবরের এই মুহূর্তে জনসমাগম, সেখানে আসলে বেশ কিছু দর্শককে আমরা বেরিয়ে যেতে দেখেছি। কিছু জায়গা থেকে মাঝখান থেকে কেউ উঠে গেছেন, কেউ সাইডে জায়গা পাচ্ছিলেন না বলে বেরিয়ে গেছেন সরোবর থেকে। তো তারা আসলে বেরিয়ে যাওয়ার পরও যে পরিমাণ সাধারণ মানুষ এখন পর্যন্ত এখানে রয়েছেন সেটাও আসলে বেশি না বলে উপায় নেই। এবং যেটা বলা হয় যে ফুটবলের উন্মাদনা, নতুন করে বাংলাদেশের ফুটবল জেগেছে, সেটারও একটা অন্যতম সাইন হচ্ছে এটা। দর্শকদের সঙ্গে আমরা কথা বলে যেটা বোঝার চেষ্টা করেছিলাম যে এই খেলার সঙ্গে সঙ্গে তাদের ভাইব, অর্থাৎ তাদের ভেতরে যে ফুটবলের যে ভাইব, তাতে কোনো পরিবর্তন আসছে কিনা। তারা বলছেন যে একটা ম্যাচ দিয়েই আসলে সব ডিসিশনে পৌঁছে যাওয়াটা সম্ভব নয় এবং স্পেশালি তারা যে ডিসিশনে পৌঁছতে একদমই এই মুহূর্তে নারাজ। দর্শকরা বলছেন যে পরবর্তী এখনও 45 মিনিটের খেলা বাকি রয়েছে, গোল একটা কনসিভ করেছে বাংলাদেশ। সেই কনসিভ করা গোলের এগেনস্টে বাংলাদেশ কতটা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে এবং সেকেন্ড হাফে যে হেড কোচ বাংলাদেশের রয়েছেন হাভিয়ের কাবরেরা, তিনি কতটা দারুণভাবে দলকে উজ্জীবিত করতে পারবেন এবং শেষ মুহূর্তে গিয়ে কোনো ধরনের ট্যাকটিক্সে পরিবর্তন এনে একেবারেই খেলার মোড় ঘুরিয়ে দেয়া। খেলার ভাষা অনেক সময় চেঞ্জ হয়ে যায় হাফ টাইমের পরে যখন ফুটবলটা হয় খেলার নাম। তো সেই আশাটা বাংলাদেশ করে রয়েছে এবং বাংলাদেশ বরাবরই আশাবাদী এবং বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে বরাবরই আশাবাদী এবং সেই জায়গা থেকেই আসলে এই মুহূর্তে সবচাইতে উদ্বেলিত মনে হচ্ছে এবং দর্শকদের দেখে মনে হচ্ছে যে তারা এখনও যারা জায়গা ছেড়ে যাননি তাদেরও চোখে মুখে এখনও প্রতিজ্ঞার ছাপ আমরা দেখতে পাচ্ছি। এবং